বিধ্বংসী আগুনে পুড়ে ছাই তুফানগঞ্জ মদনমোহন মন্দির সংলগ্ন দুটি দোকান। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে আচমকাই আগুন লাগে ওই দুটি দোকানে। তারা জানান, দোকানের নিচে থাকা নোংরা থেকেই প্রথম আগুন লাগে। সেখানে কেউ বা কারা আগুন লাগিয়ে দেয় বলে তারা আশঙ্কা প্রকাশ করেছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তুফানগঞ্জ দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন। দীর্ঘ প্রায় কয়েক ঘন্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানা যায়। দুটি দোকানের মধ্যে একটি দোকান সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়। আমরা দোকান বন্ধ করে গেছি, মোটামুটি 10টা সাড়ে 10টার দিকে বাড়িতে গেছি আমরা দোকান বন্ধ করে। তারপরে মদন বাড়িতে কীর্তনও হইতেছিল, লোকজন তো ছিলই। তা এবার আগুনটা লাগার কারণ হলো, আমরা তো দোকান বন্ধ করে গেছি, কারেন্ট সবকিছু অফ করে চলে গেছি। এখন আগুনটা লাগার একমাত্র কারণই হলো, নিচে জঙ্গলের থেকে যে কোনো লোকে যে কোনো ভাবেই হোক, এখন বিড়ি খেয়ে ওখানে বাথরুমে যাক বা পায়খানায় যাক, যেটাই যাক, আগুনটা যেভাবেই হোক জঙ্গলের থেকে আগুনটা, মানে নিচে জঙ্গলের মধ্যে আগুন, নিচে জঙ্গলের থেকেই আগুনটা লাগছে। আচ্ছা, লাগার পরে দুইটা দোকান একদম পুড়ে গেছে। কি কি নাম যাদের দোকান নিচে হয়েছে? দোকান দুটার নাম হলো, প্রথম দোকানের নাম হলো মাধব শীল, আর দ্বিতীয় দোকান হলো রাকেশ বর্মন। হ্যাঁ, এই দুইটা দোকান একদম মানে আগুনে পুড়ে যায়। আগুনে মোটামুটি কিরকম কত টাকার ক্ষয়ক্ষতি মনে করেন? তাতে মোটামুটি রাকেশের যে দোকানটা, ওর মোটামুটি 3 লাখ টাকার উপরে মাল, 3 থেকে 3.5 লাখ টাকা থেকে 3.5 লাখ টাকার মাল ওর গেছে। কম্পিউটারের দোকান, মেশিনপত্র ছিল, হ্যাঁ মেশিনপত্র সবকিছু ছিল, ফ্রিজ ছিল। হ্যাঁ, তা আর মাধব যে শিল, মানে ওনার তো আর তুলনামূলকভাবে কিছুটা কম হয়েছে, কিছুটা। হ্যাঁ, দাদা কি নাম আপনার? আমার নাম শ্যামল দাস। আপনিও ব্যবসায়ী? হ্যাঁ, আমারও পাশেই দোকান। আমার পাশেই দোকান। কটা নাগাদ ঘটে দাদা কালকে রাত্রে? এটা 2টা 2:30টার দিকে ঘটে। 2টোর থেকে 2:30টার? হ্যাঁ, 2:30।